ইমানের যে বিষয়টা এটা হচ্ছে অন্তরের একটা বিষয়। ইমান হচ্ছে অন্তরের বিষয়। তবে ইমানের যে সংজ্ঞা রয়েছে সালাফগণ দিয়েছেন, এই সংজ্ঞার মধ্যে আছে যে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা আর কাজে পরিণত করার নাম হচ্ছে ইমান। কিন্তু ইমান মূলত অন্তরের বিষয়। যখন আপনি ইমান এবং ইসলামের সাথে তুলনা করবেন তখন ইসলাম হচ্ছে বাহ্যিকভাবে যা আমরা পালন করি আর ইমান হচ্ছে অন্তরের বিষয়। আর যদি শুধু ইমান নিয়ে আলোচনা করেন তখন এই তিনটা বিষয়ই আসতে হবে। এক নম্বরে অন্তরে অবশ্যই বিশ্বাস থাকতে হবে, দুই নম্বরে মুখে ইমানের স্বীকৃতি দিতে হবে এবং তিন নম্বরে সেটাকে কাজে পরিণত করে দেখিয়ে দিতে হবে। এর নাম হচ্ছে ইমান। তো অন্তর দিয়ে আপনি কি বিশ্বাস করছেন এইটার নাম হচ্ছে ইমান। ইমান শব্দটাকে আমরা আরও কিছু শব্দ দিয়ে বুঝি, আমাদের সমাজে সেগুলোর প্রচলন রয়েছে, সেগুলো হচ্ছে আকিদা। আকিদা এই শব্দ, ইমান শব্দটারই আসলে একটা প্রতিশব্দ। আকিদা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা। ইয়াকিন শব্দের অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস করা। এগুলো সব হচ্ছে অন্তরের বিষয়। তো ইমানটা আসে অন্তর থেকে। অন্তর থেকে আপনি আল্লাহকে বিশ্বাস করেন, অন্তর থেকে আপনি রাসূলকে বিশ্বাস করেন, অন্তর থেকে আপনি আসমানি কিতাবকে বিশ্বাস করেন, অন্তর থেকে আপনি পরকালকে বিশ্বাস করেন, অন্তর থেকে আপনি তাকদীরকে বিশ্বাস করেন। এই বিশ্বাসগুলোর সাথে অন্তরের সম্পর্ক রয়েছে। বাহ্যিকভাবে আপনি যত কাজই করেন কিন্তু অন্তরের মধ্যে এই বিষয়টা যদি না থাকে তাহলে এদেরকে ইমানদার বলা যায় না, বরং এই লোকগুলো হচ্ছে মুনাফিক। আপনি যদি খেয়াল করে দেখেন মুনাফিক যারা দেখতে ছিল, এই মুনাফিকগুলো সবগুলোই দেখতে ছিল মুসলমানদের মতোই। খ্রিস্টানদের মধ্য থেকে মুনাফিক তৈরি হয় না, আর ইহুদিদের মধ্য থেকেও মুনাফিক হয় না। কোনো ইহুদি বলে না, বা ইহুদিকে দেখে আমরা বলি না যে মুনাফিক। ইহুদি ডাইরেক্ট কাফের, খ্রিস্টান ডাইরেক্ট কাফের, কোনো মূর্তি পূজারী ডাইরেক্ট কাফের। কিন্তু মুনাফিকটা দেখতে হবে মুসলমানদের মতোই। মুনাফিকও কাফের, কিন্তু মুনাফিকের যে বাহ্যিক অবয়ব, তার মাথায় টুপি থাকতে পারে, তার লম্বা দাড়ি থাকতে পারে, মাথায় লম্বা পাগড়ি থাকতে পারে, তার পরনে জুব্বা থাকতে পারে, হতে পারে যে আপনার পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করছে, এমনও হতে পারে। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল মুনাফিকদের যে সর্দার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করত, কিন্তু এই ব্যক্তিটা মুনাফিক। আপনি খেয়াল করে দেখেন মুনাফিক দেখতে মুসলমানদের মতো। অতএব আমরা যে ইবাদত করি, আমরা যে আমলগুলো করি, এই ইবাদত এবং আমল এগুলো যদি অন্তর থেকে না আসে, আমাদের বিশ্বাসটা যদি অন্তর থেকে তৈরি না হয়, শুধুমাত্র বাহ্যিক ইবাদতের আমরা করি, তাহলে ইবাদতগুলো কেবল অনুষ্ঠান হবে, যে আনুষ্ঠানিকতার মধ্যেই এগুলো সীমাবদ্ধ থাকবে। যেমন ধরুন যে আনুষ্ঠানিকতা ইবাদত কেউ করলো, হজের অনুষ্ঠানে গেল, কেউ সিয়ামের অনুষ্ঠান পালন করলো, কেউ সালাতের অনুষ্ঠান পালন করলো, কিন্তু অন্তরের মধ্যে এই জায়গাগুলো নাই, এই ইবাদতগুলোর জায়গা নাই, তাহলে এগুলো ইবাদত হিসেবে গণ্য হবে না। ইসলামকে যদি কেউ আনুষ্ঠানিকভাবে মানে কিন্তু অন্তর থেকে মানে না, তাহলে এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। মানুষ এখন মনে করে যে ঈদ, কয়েকদিন আগে যে আমাদের ঈদ গেল, ঈদকে মানুষ মনে করে একটা উৎসব, ঈদকে মনে করে একটা সংস্কৃতি, সলাদকে মনে করে একটা সংস্কৃতি। আপনি দেখবেন যে মিডিয়া ব্যক্তিত্বরা বলে যে সলাদ নামাজ রোজা যেমন সংস্কৃতি, এই পহেলা বৈশাখটাও আমাদের সংস্কৃতি। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা ইবাদতটাকে সংস্কৃতির অংশ মনে করে, এটা যে ইবাদত এটা মনে করে না। সলাদকে মনে করে সংস্কৃতি, ঈদ উদযাপনকে মনে করে সংস্কৃতি বা উৎসব। এগুলোকে ভিতর থেকে তারা মেনে নেয় না এবং ইবাদত হিসেবেও মনে করে না, কিছু আচার অনুষ্ঠান মনে করে। তো ইমানের বিষয়গুলো আসবে ভিতর থেকে, যদি না আসে তাহলে বুঝতে হবে যে মুনাফিকের মধ্যে রয়েছেন। আমি ইবাদতের সংজ্ঞাটা আমি আপনাদেরকে দিতে চাই। ইবাদত কাকে বলে? অনেক লোকজন আছে, আপনি দেখবেন বলে এই যে আমরা নামাজ রোজা হজ যাকাত এগুলো আদায় করতেছি, এগুলো হচ্ছে ইবাদত। আর ব্যবসা বাণিজ্য দোকানদারি করতেছি, চাকরি করতেছি, এগুলো হচ্ছে দুনিয়াদারি। তাহলে দুনিয়াদারি এবং দিনদারি হচ্ছে আলাদা বিষয়, এটা মনে করে লোকজন। এটা ভুল ধারণা। একটা উদাহরণ দিলে আপনাদের কাছে স্পষ্ট হবে।
কেউ যদি সালাত আদায় করে লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, তাহলে এটা কি ইবাদত হবে? এটা কি দিনদারি হবে নাকি দুনিয়াদারি হবে? এটা হবে দুনিয়াদারি। ধরেন যে কেউ নির্বাচন আসলো, নির্বাচন আসার আগে টুপি দিয়া সে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করে, সে মানুষদেরকে দেখাতে চায় যে সে একজন মুসলমান। আসলে এটা হচ্ছে দুনিয়াদারি। কেউ হজ পালন করতে গেল, হজ এই কারণে সে পালন করতে গেল যে যাতে মানুষ লোকজন তাদেরকে হাজি বলে, তাহলে তাদেরকে এই হজ পালন করাটাকে তাদের কখনোই এটাকে দিনদারি বলা যায় না, বরং এটা হচ্ছে দুনিয়াদারি। আপনি দেখবেন যে এইরকমভাবে অনেকে লোক দেখানোর জন্য সিয়াম পালন করতে পারে, লোক দেখানোর জন্য জাকাত দিতে পারে, লোক দেখানোর জন্য দান সাদাকা করতে পারে। এই প্রত্যেকটাই হবে দুনিয়াদারি। লোকজন তাকে দানবীর বলবে, লোকজন তাকে সিয়াম পালনকারী বলবে, লোকজন তাকে হাজি বলবে, লোকজন তাকে সালাত আদায়কারী বলবে, লোকজন তাকে ভালো মানুষ বলবে। এইটা মানুষকে দেখানোর জন্য সে আমল করে। মানুষকে দেখানোর জন্য যত আমল করবে এই সবগুলোই হবে দুনিয়াদারি, দিনদারি হবে না। আর অন্যদিকে আপনি যদি এমন কিছু কাজ করেন যেই কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, হতে পারে সংসার পরিচালনা, হতে পারে মা বাবাকে খাওয়ানো, হতে পারে সন্তানদেরকে লালন পালন করা, হতে পারে কোনো বিধবার দায়িত্ব নেওয়া, হতে পারে কোনো ইয়াতিমের দায়িত্ব নেওয়া, এগুলোর জন্য ইনকামের প্রয়োজন রয়েছে। যত ইনকাম আপনি করবেন, এই ইনকামের পেছনে যত সময় ব্যয় হবে সবগুলো হবে দিনদারি, একটাও দুনিয়াদারি হবে না। আমরা বুঝতে ভুল করেছি। একজন মুমিন বান্দার প্রত্যেকটা কাজ ইবাদত হবে, ইবাদতের বাইরে কোনো কাজ মুমিন করতে পারবে না। যেমন আপনি খেয়াল করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে এটা উল্লেখ করা হয়েছে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, অন্য কোনো কারণের জন্য আমি মানুষকে সৃষ্টি করি নাই। সে অন্য কোনো কাজ করবে এইটার জন্য আমি মানুষকে সৃষ্টি করে নাই, মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কিন্তু আমরা তো দেখি 24 ঘন্টায় আমরা মেলা কাজ করি, আমরা অনেক কাজ করি, তাহলে সেগুলোর কি হবে? সেগুলো ইবাদতে কনভার্ট করতে হবে। আমাদেরকে এমন একটা ফর্মুলা জানতে হবে যেই ফর্মুলার মাধ্যমে আমার প্রত্যেকটা কাজ ইবাদত হবে, আমার ঘুম ইবাদত হবে, আমার এমনকি টয়লেট করতে যাওয়া, প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়া, এগুলো ইবাদতে পরিণত হবে। সবগুলো ইবাদতে পরিণত হবে, করতেই হবে, কারণ আল্লাহ ইবাদত ছাড়া অন্য কোনো কারণে আমাদেরকে সৃষ্টি করেন নাই। বাহ্যিকভাবে আপনি যদি খেয়াল করে দেখেন বিষয়গুলো, যে প্রত্যেকটা বস্তুকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে, প্রত্যেকটা বস্তুকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়, যদি সেই উদ্দেশ্যটাকে সার্ভ না করে তাহলে আপনি বলবেন যে এই বিষয়টা ব্যর্থ হয়েছে। যেমন ধরুন এই যে মাইক্রোফোন সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে মাইক্রোফোনকে। এখন মাইক্রোফোন যদি এই সাউন্ডটাকে ক্লিয়ার করে ক্যামেরাতে না নিয়ে যায় তাহলে এই মাইক্রোফোন ব্যর্থ হয়েছে। এই যে একটা ঘড়ি তৈরি করা হয়েছে, এই ঘড়িটা যদি সঠিক সময় না দেয়, এই ঘড়িটা যদি সঠিক সময় না দেয় তাহলে কি আপনি বলবেন না যে এই ঘড়িটা ব্যর্থ হয়েছে? একজন ডাক্তারের কাজ হচ্ছে রুগীকে সেবা দিয়ে রুগীকে সুস্থ করা। এখন একজন ডাক্তার, তিনি যদি রুগী সুস্থই করতে না পারেন তাহলে তিনি কেমন ডাক্তার? তাহলে কি এই যে ডাক্তার হওয়ার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা কি হাসিল হয়েছে? হাসিল হয়নি, এই উদ্দেশ্যটা অর্জন হয়নি। অনুরূপভাবে একজন কৃষক, তিনি একজন কৃষক কিন্তু কোনো ফসল ফলাতে পারেন না, তাহলে কি আপনারা তাকে সফল কৃষক বলবেন নাকি ব্যর্থ কৃষক বলবেন? অবশ্যই এই লোকটা হচ্ছে ব্যর্থ কৃষক। এবার আপনি আপনার নিজের সাথে মিলিয়ে দেখুন যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছে, কিন্তু আপনি ইবাদতই করতে পারেন না, তাহলে আপনার জীবনটা কি ব্যর্থ হবে নাকি সফল হবে? আমাদের জীবনটা ব্যর্থ হয়ে যাবে, মানুষের জীবনটা ব্যর্থ হয়ে যাবে যদি সে আল্লাহর ইবাদত করতে না পারে। যে যত বেশি আল্লাহর ইবাদত করতে পারবে তার জীবন তত বেশি সফল। এই ঘড়িটা যেমন যত বেশি সঠিক টাইম দিবে তত বেশি ঘড়িটা সফল। একজন কৃষক যত বেশি ফসল ফলাতে পারবেন তত বেশি সফল। একজন ডাক্তার যত বেশি রোগীকে তিনি সুস্থ করতে পারবেন তত বেশি সফল। আর একজন মানুষ যত বেশি আল্লাহর ইবাদত করতে পারবে ওই মানুষটা তত বেশি সফল। ইবাদত থেকে সে যত বেশি দূরে থাকবে তত বেশি তার জীবনটা ব্যর্থ হবে, কারণ আল্লাহ তাআলা ইবাদতের জন্যই মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। এবার আসুন আমরা কয়েকটা প্রশ্নের মাধ্যমে এই জিনিসটা জেনে নিব যে আসলে ইবাদত আমরা কি বুঝতে পেরেছি কিনা। একজন মানুষ
আমরা ইবাদত শব্দটি কোত্থেকে এসেছে এটাকে জেনে নিই। ইবাদত শব্দটি এসেছে আব্দুন থেকে। আল ইবাদাতু এই শব্দটির যে মূল শব্দ এটা হচ্ছে আব্দুন। আব্দুন শব্দের অর্থ হচ্ছে গোলামি করা, দাসত্ব করা। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, উত্তর দিতে হবে না, শুধু মনে মনে ধারণা করেন যে উত্তরটা কি আপনার কাছে আছে কিনা। একজন চাকর যে তার মুনিবের কাছ থেকে টাকা পয়সা নেয়, কিন্তু সে কাজ করে অন্যের, টাকা নেয় একজনের কাছ থেকে আর কাজটা করে দেয় অন্যজনের। এই সমস্ত দাস বা এই সমস্ত চাকরের সম্পর্কে আপনার মন্তব্য কি? আপনি তার সম্পর্কে কি ধারণা করবেন? যে ব্যক্তিটা একজনের কাছ থেকে টাকা নেয়, কাজ করে আরেকজন ব্যক্তিকে কাজের কথা বলা হয়েছে। ধরুন যে তাকে কাজের কথা বলা হয়েছে এরকমভাবে যে তুমি এই কাজটা করো, তুমি সমাজের কল্যাণকর কাজ করবে, তুমি অন্যায় কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে, তুমি সমাজের সুদকে বন্ধ করে দেবে, তুমি ঘুষকে বন্ধ করে দিবে। কিন্তু সে বারবার মুনিবের সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে যে ঘুষ হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, সুদ হারাম, মানুষের উপকার করতে হবে, সুদ হারাম, ঘুষ হারাম, মানুষের উপকার করতে হবে, মুনিব আপনাকে সালাম। কিন্তু সে মাঠে ময়দানে এগুলোর কোনো কাজ করে না। এমন চাকর সম্পর্কে, এমন দাস সম্পর্কে আপনি কি বলবেন? আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমরা নির্দিষ্ট কিছু কেরাত পড়ি, কিছু সূরা পড়ি। এই সূরাগুলোর মধ্যে আমরা এই কথাগুলো বলি। কি বলি? চোরের হাত কেটে দাও, চোরের হাত কেটে দিতে হবে, ঘুষ বন্ধ করতে হবে, সুদ বন্ধ করতে হবে, অশ্লীলতা বন্ধ করতে হবে, দৃষ্টি নিচু করতে হবে। নানান কথাগুলো আমরা সলাতে এসে তেলাওয়াত করি, কিন্তু মাঠে ময়দানে আমরা এগুলোকে বন্ধ করার জন্য কোনো কাজ করি না। তাহলে আমরা কেমন গোলাম হলাম আল্লাহ তাআলার, যে মাঠে ময়দানে আমরা গোলামি করি না? আমরা শুধু মসজিদে এসে এগুলোর সাক্ষ্য দিয়ে এগুলো বন্ধ করা দরকার, কিন্তু এটা শুধু এই মুখের বুলি পর্যন্তই থাকে, বাহ্যিকভাবে আমরা কোনো কাজ মাঠে ময়দানে করি না। এই সমস্ত গোলাম সম্পর্কে, এই সমস্ত দাস সম্পর্কে, আল্লাহর বান্দা সম্পর্কে আপনি কি বলবেন, যারা আসলে হুকুম পালন করে না, হুকুমগুলো শুধু মুখে উচ্চারণ করে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে এগুলো উচ্চারণ করে, কিন্তু মাঠে ময়দানে এগুলোর জন্য কোনো পদক্ষেপ নেয় না। আবার এক ধরনের গোলামের কথা আমি আপনাদেরকে বলি। এক ধরনের গোলাম, যেই গোলাম আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম মানার চেষ্টা করে, ইসলাম যেভাবে বলছে, আল্লাহ তাআলা যেভাবে বলছে, বা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন যে লম্বা জামা পরতে হবে, সব ঠিকঠাক মাপজুক দেয় ঠিকঠাক মতো, টুপিও পরে একটা সুন্দর, পাগড়িও পরে, তার ড্রেস আপ সুন্দর মতো ঠিক আছে, ইসলামিক ইউনিফর্ম, কোনো সমস্যা নাই। আবার সে সামনের কাতারে এসে মুনিব যখন ডাকে, 5 ওয়াক্ত যখন সালাতের আদায় হয়, তখন সে সামনের কাতারে এসে সালাত আদায় করে, তাসবিহ তালিল সব ঠিকঠাক আছে। কিন্তু সে যারা আল্লাহর শত্রু, যারা ইসলামের শত্রু, তাদেরকে সহযোগিতা করে, এমন গোলামকে আপনি কি বলবেন? এমন ব্যক্তিকে আপনি কি বলবেন? এই গোলাম যদি আপনার হতো, যে আপনার সামনে এসে সব 1 নাম্বার দাস বা 1 নাম্বার চাকর হিসেবে সে পরিচয় দেয়, কিন্তু আপনার শত্রুদের সাথে সে মিশে, আপনাকে ধ্বংস করে দিতে চায়, আপনাকে এই দুনিয়া থেকে দূরে সরিয়ে দিতে চায়, এমন চাকর সম্পর্কে, এমন গোলাম সম্পর্কে, এমন দাস সম্পর্কে আপনার ধারণা কি হবে? আপনি কি বলবেন না যে তুই একটা মুনাফিক, তুই আমার সামনে এসে এত সুন্দর করে আমাকে শ্রদ্ধা করিস, ভক্তি করিস, আমার সামনে এসে দেখাস যে তুই এত ইবাদত গুজার একজন বান্দা, কিন্তু যখন আমার পিছনে চলে যাস তখন আমার শত্রুদের সাথে তুই হাত মিলিয়ে আমাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করিস। এমন গোলাম সম্পর্কে আপনার বক্তব্য কি হবে? এমন দাস সম্পর্কে আপনার বক্তব্য কি হবে? আপনি খেয়াল করে দেখুন, এই 3 ধরনের দাস সম্পর্কে আমি উদাহরণ দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। আপনি খেয়াল করে দেখবেন যে আপনি কি এই ক্যাটাগরির কোনো একটাতে করেন কিনা, যে বেতন নেন আল্লাহর কাছ থেকে, আল্লাহ আপনাকে রিজিক দেয়। পৃথিবীর কোনো ব্যক্তি, পৃথিবীর কোনো বিজ্ঞানী, জিন জগতের কেউ, ফেরেশতাদের কেউ পারে না একটা বীজকে অঙ্কুরিত করতে, কেউ পারে না আপনার জন্য একটা দানা সৃষ্টি করতে, একটা চাল সৃষ্টি করতে, একটা মাছ সৃষ্টি করতে, একটা শাকসবজি, একটা ফলমূল আপনার জন্য সৃষ্টি করতে পারে না। কেবল সৃষ্টি করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আপনি আল্লাহরটা খান, আল্লাহরটা পড়েন,
সব কিছু আল্লাহ আপনাকে দিয়েছে, এরপরেও যদি আপনি অন্য কারো গোলামি করেন, অন্য কারো আদেশ নিষেধগুলো মেনে চলেন, আল্লাহর কোনো নিষেধ আপনি মেনে চলেন না, আল্লাহর কোনো আদেশ আপনি মেনে চলেন না, তাহলে আপনাকে কেমন করে ভালো গোলাম বলা যায়, কেমন করে আপনাকে ভালো ইবাদতকারী বলা যায়? এরপরে যদি বিষয়টা এমন হয় যে আপনি শুধু আল্লাহর হুকুমগুলোকে জপতেছেন, আল্লাহর আদেশগুলোকে, আল্লাহর নিষেধগুলোকে মুখে মুখে জপতেছেন সারাদিন। আমাদের দেশের অনেক হাফেজরা আছে, আমাদের দেশের অনেক আলেমরা আছে, আমাদের দেশের অনেক ইমামরা আছেন, অনেক খতিবরা আছে, অনেক মুসল্লিরা আছে, যারা আমরা শুধু মুখে জপি, যেমন তিলাওয়াতের সময় এগুলো জপতে থাকি, একটার পর একটা আয়াত জপি, আল্লাহর আদেশের আয়াত আছে, আল্লাহর নিষেধের আয়াত আছে, আল্লাহর হুকুমগুলো আছে, কিন্তু সেগুলো সমাজে বাস্তবায়ন করার জন্য আমরা কোনো কাজ করি না। তাহলে আমরা কেমন আল্লাহর গোলাম? আল্লাহর গোলামটা আমরা কিভাবে হলাম? কতটুকু গোলাম হলাম আমরা? আবার অনেকেই আছে এই লম্বা টুপি দাড়ি জুব্বা নিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজও করে, কিন্তু আল্লাহর শত্রুদেরকে চিনে না, আল্লাহর শত্রুদেরকে সহযোগিতা করে। যারা ইসলামকে ধূলিসাৎ করে দিতে চায়, যারা ইসলামকে নিভিয়ে দিতে চায়, ইসলামের নূরকে, ইসলামের আলোকে যারা এই দুনিয়া থেকে মুছে দিতে চায়, নিভিয়ে দিতে চায়, তাদেরকে সহযোগিতা করে। এবার তারা কোন ধরনের গোলাম আপনি চিন্তা করে দেখেন। নাকি আপনি এই কথা বলবেন, আমরা যখন মসজিদে থাকি ততক্ষণ আমরা আল্লাহর গোলাম, আর আমরা যখন বাইরে থাকি ততক্ষণ আমরা আল্লাহর গোলাম না? এই কথা বলার কি আমাদের সুযোগ আছে? না না না, এই কথা বলার সুযোগ নাই। বরং 24 ঘন্টায় আমাদেরকে বলতে হবে যে 24 ঘন্টায় আমরা আল্লাহর গোলাম। এই যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে আমরা আল্লাহর গোলামের খাতার মধ্যে নাম লিখিয়েছিলাম যে আল্লাহ আমি তোমার গোলাম, তুমি ছাড়া আর কারো বিধান মানি না, তুমি ছাড়া আর কারো হুকুম মানি না, তখন থেকে আমি 24 ঘন্টারই গোলাম। আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকব, আমার শেষ নিঃশ্বাস যতদিন পর্যন্ত আছে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলার গোলামির স্বীকৃতি দিয়েছি যে আল্লাহ আমি তোমারই গোলাম, আর কারো গোলাম নয়। এবং এটা 24 ঘন্টার জন্য, এমন না যে অল্প সময় গোলামি করব আল্লাহর আর অল্প সময় গোলামি করব আরেকজনের, এমন না যে আমি খাবো পরবো সব আল্লাহরটা কিন্তু গোলামি করব আরেকজনের, এমন না। আর এমনও না যে বাহ্যিকভাবে আমি আল্লাহর গোলামি করব, ঠিক আছে, কিন্তু ইবাদত, কিছু আনুষ্ঠানিকতা আমি পালন করব, কিন্তু গোপনে গোপনে আল্লাহর শত্রুদেরকে সহযোগিতা করব, এটার নামও আল্লাহর গোলামি করা বলা চলে না। তাহলে আল্লাহর গোলামিটা কি? আল্লাহর গোলামিটা আমাকে করতে হবে 24 ঘন্টা। তো 24 ঘন্টা গোলামি আমি কিভাবে করব? 24 ঘন্টা ইবাদত আমি কিভাবে করব? তো ইবাদত, দিনদারিতা আর এই যে দুনিয়া, দিনদারিতা আর দুনিয়াদারি, দিনদারি আর দুনিয়াদারি, এইটার মধ্যে আসলে পার্থক্য মানুষ যেভাবে বুঝেছে এটা ভুল বুঝেছে। সঠিক কনসেপ্ট হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস থেকে এবং কোরআনুল কারীমের কিছু আয়াত থেকে আপনি এই বিষয়গুলো দেখতে পারবেন। কিভাবে দেখবেন আপনি খেয়াল করে দেখেন। সূরা জুমআর মধ্যে 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো যাতে তোমরা আল্লাহর রিজিক তালাশ করতে পারো। তার মানে সালাত একটা ইবাদত আপনি করলেন, ইবাদত কমপ্লিট করার পরে আপনি যে জমিনে ছড়িয়ে পড়ে হালাল রিজিকের যে তালাশ আপনি করলেন, এগুলো ইবাদত। ইনকামের, যখন আপনি ইনকামের জন্য জমিনে বের হলেন, ঘর থেকে যখন বের হয়ে গেলেন, মসজিদ থেকে যখন বের হয়ে গেলেন, এবার আপনার সামনে 2টা অপশন আসবে। আপনার সামনে 2টা অপশন আসবে। এই 2টা অপশন হচ্ছে হালাল অপশন, আরেকটা হচ্ছে হারাম অপশন। ইনকামের জন্য আসবে হালাল অপশন, ইনকামের জন্য আসবে হারাম অপশন। যখন আপনি হালাল অপশনটাকে মেনে নেবেন আপনার অন্তর থেকে, যখন আপনি হালাল অপশনটাকে মেনে নেবেন আর হারাম অপশনটাকে আপনি বর্জন করবেন, তখন এটার নাম হচ্ছে ইবাদত। এবার হালাল অপশনকে চিন্তা করে, হালাল অপশনকে কাজে লাগিয়ে আপনি যত ইনকাম করবেন সবগুলো হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ। আপনি খেয়াল করে দেখেন, আপনি শুধু হারামটাকে বাদ দিয়েছেন আর হালালটাকে সামনে রেখেছেন, এরপরে আপনি যত ইবাদত করতেছেন, যত ইনকাম করতেছেন, আপনি সবগুলো ইবাদতের মধ্যে পরিগণিত হবে, একটাও ইবাদতের বাইরে যাবে না। আপনি আপনার সন্তানের জন্য খরচ করতেছেন, আপনি আপনার মা বাবার জন্য খরচ করতেছেন, আপনি দরিদ্র ব্যক্তিদের জন্য খরচ করতেছেন, আপনি ইয়াতিমের জন্য খরচ করতেছেন, আপনি মিসকিনের জন্য খরচ করতেছেন, এই সবগুলো হবে ইবাদত। এমনকি আপনি নিজেও যদি খান সেগুলো ইবাদতের মধ্যে গণ্য হবে।
পারলে আপনি যদি টুকটাক দান করেন সেগুলো ইবাদতের মধ্যে গণ্য হবে। অনুরূপভাবে আপনি খেয়াল করে দেখেন, আপনি যত কাজ করবেন সবগুলোকে ইবাদতে কনভার্ট করা সম্ভব, সবগুলোকে ইবাদতে পরিণত করা সম্ভব, কিন্তু পন্থাটা হবে হালাল, পন্থাটা হারাম হবে না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে হারাম বলে সাব্যস্ত করেছেন, আমাদেরকে জানিয়েছেন, এই হারাম পন্থাগুলো বাদ দিয়ে আপনি যা করবেন সবগুলো হচ্ছে হালাল। আপনি চাকরি করতে পারেন, চাকরির অপশন এসেছে আপনার সামনে, এবার আপনাকে খেয়াল করে দেখতে হবে এই চাকরি করাটা হালাল নাকি হারাম। অনেকে সুদী ব্যাংকে চাকরি করে, অনেকে এনজিওতে, সুদী এনজিওতে চাকরি করে, তাহলে এই ইনকামটা হচ্ছে হারাম। আপনি এটাতে যাবেন না, বরং আপনি হালালটাতে যাবেন, তাহলে এটা হচ্ছে ইবাদত। আপনি ব্যবসা করবেন, ব্যবসা করাটা হচ্ছে ইবাদত, ব্যবসা করাটা হচ্ছে ইবাদত। আপনি খেয়াল করে দেখবেন ব্যবসায়ীদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবসায়ী ছিলেন, তিনি নিজে কর্মচারী ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসাকে তিনি ডিল করেছেন, ব্যবসা পরিচালনা করেছেন, তিনি নিজে ব্যবসা করেছেন। অতএব যারা ব্যবসা করবে, আপনি দেখেন বড় বড় খলিফাদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের মধ্য থেকে আপনি দেখবেন কোনো অলস সাহাবী ছিল না। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সম্পদশালী একজন মানুষ ছিলেন মক্কায়, তার সব কিছুকে ছেড়ে মদিনায় যেতে হয়েছিল। এবার মদিনায় আপনারা জানেন যারা মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিল ভাগ ভাগ করে দিয়েছিল, ভাই বানিয়ে দিয়েছিল, ধর্মীয় ভাই, যে তোমার সম্পত্তি, এমনকি অনেকেই তাদের স্ত্রী দেওয়ার জন্য সম্মতি দিয়েছিল, স্ত্রীদেরকে দিয়ে দিয়েছিল যে তোমার যেহেতু বউ নাই, আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছি, তুমি তাকে বিয়ে করে ফেলাও। সম্পদের অর্ধেক দিয়ে দিয়েছে, কেউ তার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দিতে চেয়েছিল, তখন তিনি বললেন মদিনার বাজারটা কোথায় আমাকে দেখায় দাও, আমি ব্যবসা করব, তোমার টাকা দেওয়ার দরকার নাই। তিনি মদিনার বাজারে গেলেন, ব্যবসা শুরু করলেন, এরপরে তিনি আর মদিনাতেও একজন বড় ব্যবসায়ীতে পরিণত হলেন। তো সাহাবায়ে কেরাম এরকম ব্যবসা করেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেছেন। সাহাবীদের মধ্যে থেকে আপনি অসংখ্য দৃষ্টান্ত আপনি পাবেন, এমনকি গোটা পৃথিবীতে ইসলাম যে ছড়িয়ে গিয়েছে ব্যবসার মাধ্যমে ছড়িয়ে গিয়েছে। তাহলে সাহাবায়ে কেরাম, নবী রাসূলগণ, তারা কি ইবাদতের বাহিরে ছিলেন? না, তারা ইবাদতের বাহিরে ছিলেন না, বরং এই কাজগুলোই হচ্ছে ইবাদত। কথাটা হচ্ছে আপনি কি হালাল পথে ব্যবসা করছেন নাকি আপনি হারাম পথে ব্যবসা করছেন। যদি আপনি হালাল পথে ব্যবসা করেন তাহলে সেটা ইবাদত, আর যদি হারাম পথে ব্যবসা করেন তাহলে তো সেটা হারাম, সেটা শয়তানি হয়ে যাবে। অনুরূপভাবে আপনি যে কোনো ধরনের কাজ করেন, আপনি কৃষি কাজ করবেন, আপনি দেখেন আদম আলাইহিস সালাম কৃষক ছিলেন, আদম আলাইহিস সালামের মাধ্যমে কৃষি শুরু হয়েছে, হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে কৃষি শুরু হয়েছে। দাউদ আলাইহিস সালাম তিনি কামার ছিলেন, অস্ত্র তৈরি করতেন, লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন, লোহাটা নরম হয়ে যেত, তিনি যে কোনো ধরনের শেপ দিতে পারতেন। এভাবে করে আপনি যদি দেখেন রাখাল ছিলেন মূসা আলাইহিস সালাম, তার যে দেনমোহর ছিল 8 থেকে 10 বছর, এই দেনমোহর তিনি পরিশোধ করেছিলেন শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে রাখালি কাজ করার মাধ্যমে। তিনি সেখানে বাড়িতে কাজের লোক হিসেবে ছিলেন, রাখাল হিসেবে ছিলেন। অনুরূপভাবে আপনি দেখবেন যে কোনো কর্মই আপনি করেন না কেন, এই প্রত্যেকটা কর্ম ইবাদতে কনভার্ট হবে যদি আপনি সেগুলো হালাল পন্থায় করেন, যদি সেগুলো সুন্নাহ পন্থায় করেন, যদি সেগুলো আপনি ইসলামিক পন্থায় করেন। এরপরে যদি আপনি মনে করেন যে ইনকামের মাধ্যমে আপনি ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছেন কোনো ইয়াতিমদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার জন্য তো আল্লাহই বলেছেন, ইয়াতিমদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার জন্য তো আমাদের নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তাদের পিছনে যে খরচ করবেন সেগুলো হচ্ছে ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমনকি তোমরা যে তোমাদের স্ত্রীর হাতে, স্ত্রীর মুখে যে খাবারটা তুলে দাও, এটাও তোমাদের জন্য সাদাকা। সুবহানাল্লাহ, এটা সাদাকা, এটা ইবাদত। আপনি দরবার করতে গেলেন, মাতব্বরি করতে গেলেন, মীমাংসা করতে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুইজন মুসলমানের মধ্যে মীমাংসা করে দেওয়াটাও সাদাকা। সুবহানাল্লাহ, আপনি একটা মাতব্বরি করতে গেছেন, একটা মীমাংসা করতে গেছেন, দুই ভাইয়ের মধ্যে ঝগড়াঝাটি, এটাও ইবাদত। মুস্কি হাসিটাও ইবাদত, স্ত্রী সহবাস করাটাও ইবাদত। এমনকি আপনি যখন টয়লেটে যাচ্ছেন, আপনি যখন ঘুমাচ্ছেন, সেগুলো ইবাদত।
যখন আপনি ইসলামের নিয়মে করবেন। আর যখন আপনি ইসলামের নিয়মে করবেন না, কোরআন সুন্নাহর নিয়ম অনুযায়ী করবেন না, তখন আর সেগুলো ইবাদত হবে না। এভাবে করে যদি আপনি চিন্তা করে দেখেন একজন মুমিনের প্রত্যেকটা কাজ হচ্ছে ইবাদত, তাহলে দুনিয়াদারি আর দিনদারি আলাদা বলতে কিছু নাই। অনেকেই মনে করে যে এই যে আমি মসজিদে নামাজ আদায় করতেছি, এই করতেছি, সেই করতেছি, এগুলো হচ্ছে এই দিনদারি, আর মাঠে ময়দানে কাজ করব, ব্যবসা করবো, বাণিজ্য করবো, এগুলো হচ্ছে দুনিয়াদারি না। আপনি এবার খেয়াল করেন, অনেক মানুষ মনে করে যে ইসলামের কারণে মুসলমানেরা পিছিয়ে গেছে। এই যে ইসলাম পালন করতে যায় মুসলমানেরা পিছিয়ে গেছে, এটা অনেকের ধারণা, এটা ভুল ধারণা। বরং ইসলাম পালন করার কারণেই মুসলমানেরা একবার পৃথিবীর বুকে সুপার পাওয়ার ছিল, এবং এই সুপার পাওয়ারের সময় ছিল 800 বছর। মুসলমানেরা গোটা পৃথিবী শাসন করেছে তাদের এই মুসলমানিত্ব দিয়ে, আল্লাহর গোলামি দিয়ে। তারা যখন আল্লাহর গোলাম এই পরিচয় যখন তারা পৃথিবীর বুকে দিয়েছে যে আমরা এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না, তখন গোটা পৃথিবীতে তারা 800 বছর শাসন করেছে। পৃথিবীর ইতিহাসে আর কোনো সভ্যতা, আর কোনো ইতিহাস ঐতিহ্য নাই যারা এই কথা বলতে পারে যে 800 বছর পর্যন্ত শাসন করেছে। মুসলমানেরা করেছে যখন তারা আল্লাহর গোলাম হিসেবে পরিচয় দিয়েছে। অনেকেই যারা বলে যে এই প্রশ্নগুলো যারা করে যে এই মুসলমানরা তাহলে এত গরিব কেন, হুজুররা এত গরিব কেন, এই মাদ্রাসা পড়ুয়ারা এত গরিব কেন? কারণ আমি বলবো একটা কথাই, যে তারা ইসলামকে বুঝতে ভুল করেছে। সকল রেবেলের মুসলমানেরা আজকে আপনি দেখেন ইমাম খতিব যারা আছে, ম্যাক্সিমাম ইমাম খতিবেরা অলস জীবনযাপন করে। এটা আপনারা কেউ মাইন্ড করলেও আমাকে এই কথাগুলো বলতে হবে। কেউ ইমামতি করতেছে, আমি দেখছি যে গ্রামের লেভেলে অনেক ইমামরা আছে, ইমামতি করে, ইমামতি ছাড়া আর কিচ্ছু করে না। আরেকজন পাশের তার প্রতিবেশী 5 ওয়াক্ত সালাত আদায় করে এই ইমামের পিছনেই, শুধু ইমাম আজানটা একটু বেশি দেয়, এই একটু বেশি সময় যায়, আর বাকি অনেক কাজ করে এবং ইমামের বেতনও দেওয়া হয়, তারাই দেয়, তারাই যোগান দেয়। তাহলে একজন বাহিরের লোক যদি এত কাজ করতে পারে, তাহলে ইমাম শুধু ইমামতি করেই কেন বসে থাকবে? এই প্রশ্ন। আপনি একটা উদাহরণ শুধু আমি দিলাম, দেখেন আপনি কত অলস জীবনযাপন। আর যদি ইমামকে আপনারা দেখেন যে একটা মুদির দোকান নিয়ে এখানে বসেছে, আপনারা 2 দিন পরে বলবেন যে না না, এর পিছনে নামাজ পড়া যাবে না, কারণ সে মুদির দোকানদার, সে একজন গার্মেন্টস কর্মী, সে কিভাবে রিক্সা চালায়, অটো চালায়। অনেকে এইভাবে অভিযোগ করে যে ইমাম কি অটো চালাতে পারবে? আরে ভাই, অটো চালালে এটা কি হারাম না হালাল? অটো চালানো হালাল না হারাম? ইমাম কেন অটো চালাতে পারবে না? বিষয়গুলো বুঝেন। কিভাবে আমরা অলস জীবনযাপন শুরু করেছি। আমরা এই ধর্মীয় কর্মকাণ্ড করার পরে আর অন্য কোনো কর্মকাণ্ড মনে করতে রাজি না। অটো চালানোটাও যে ইবাদত হতে পারে এটা আমাদের মাথায় আসে না। ব্যবসা করাটা যে ইবাদত হতে পারে এই জিনিসটা আমাদের মাথায় আসে না। একটা মুদির দোকান দিলে যে ইবাদত হতে পারে এটা আমাদের মাথায় আসে না। আমরা মনে করতেছি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইবাদত, আর বাকিগুলো ইবাদত না। ইসলামকে বুঝতে আমরা ভুল করেছি। আরেক দল শুধুমাত্র এই যে দুনিয়ার দোকানদারি নিয়ে ব্যস্ত। এই ব্যক্তিটা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করত, রমজান মাসে সিয়ামগুলো পালন করত, হজের সময় আসলে টাকা হইলে হজ করত, জাকাতের টাকা আসলে জাকাত দিত, আর কিছু আদেশ নিষেধ আলাদাভাবে আছে, যেমন পর্দা করা, ইসলাম প্রতিষ্ঠিত না হলে একটা জিহাদের সাথে অংশগ্রহণ করা, ইসলামী আন্দোলনের সাথে অংশগ্রহণ করা, যে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। বাকি পরিবারের কিছু আদেশ নিষেধ আছে, সেগুলো যদি মানত, তার প্রত্যেকটা কাজ ইবাদতে পরিগণিত হতো। আমরা বুঝি না, তাই ইবাদতের সব পাই না। আমাদের নিয়ত নাই। আপনি জানেন নিয়ত না করলে কোনো সব পাবেন না। প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভরশীল। আপনি ব্যবসা করতেছেন, হালাল ব্যবসায়ী করতেছেন, কিন্তু সওয়াবের উদ্দেশ্য নাই, আপনি কি পাবেন না? সব পাবেন না, সব পাবেন না। আপনি অটো চালাচ্ছেন, আপনি যদি নিয়ত করেন এর মাধ্যমে আমার হালাল ইনকাম হবে, তাহলে অটো চালানোর প্রত্যেকটা সময় আপনার জন্য ইবাদত। কাজ হচ্ছে ওয়াক্ত মতো সালাত আদায় করা, বেপরদায় না চলা, এরকম কিছু হুকুম আছে, কিছু আদেশ নিষেধ আছে, সেগুলো মেনে চলা। এভাবে যদি আমরা বুঝতে পারি, আপনি দেখেন প্রত্যেকটা মুসলমান কর্মঠ না হয়ে কোনো উপায় ছিল না। আপনি দেখেন আজকে আমরা বলি যে ইহুদিরা কত সৎ, এই খ্রিস্টানরা কত সৎ, বৌদ্ধরা কত সৎ, নাস্তিকরা কত সৎ। একটা মুসলমান যদি ইবাদত মনে করেই ব্যবসা করতো, সে অসৎ হওয়ার কোনো সুযোগ ছিল? সে যদি নিয়ত করতো যে আমি ব্যবসা করব ইবাদতের উদ্দেশ্যে, আমি ব্যবসা করব ইবাদতের উদ্দেশ্যে, হালাল ইনকাম, আল্লাহর সন্তুষ্টি, এই লোকটা কিভাবে অসৎ ব্যবসায়ী হবে? সে যদি নিয়ত করতো যে আমি চাকরি করব আল্লাহর সন্তুষ্টির জন্য, এই লোকটা কিভাবে অসৎ হতে পারে? হতে পারে না। আমাদের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার না থাকার কারণে আমরা যত কর্ম করছি এগুলো অসৎ হয়ে যাচ্ছে, এগুলোকে ইবাদত মনে করে করছি না, আবার মনে করছি ইসলাম আসার কারণে মুসলমানরা মনে হয় পিছিয়ে গেছে। না,
ইসলাম আমরা যেদিন সঠিকভাবে মানতে পারবো, বরং তারাই দেখেন আমাদের প্রত্যেকটা কর্মকে তারা নিয়ে নিয়েছে, প্রত্যেকটা সৎ গুণকে তারা নিয়ে নিয়েছে। এই সৎ গুণগুলো মুসলমানদের থেকে তারা নিয়ে নিয়েছে, যে কারণে আগে এই সৎ গুণগুলো দেখে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করত। ভারতের যখন মুসলমানেরা এসেছে, সাহাবায়ে কেরাম এসেছেন ব্যবসা করার জন্য, বলছে তোমরা কিভাবে এত সৎভাবে ব্যবসা করতেছো, তোমাদের আচরণ এত ভালো কেন, তোমাদের মধ্যে এত সততা কোত্থেকে এলো? বলছে যে আমরা মুসলমান, আমরা এক আল্লাহকে ভয় করি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাকে আমরা রাসূল হিসেবে মানি। বলছে এটাই যদি হয় তাহলে আমরাও ইসলাম গ্রহণ করতে রাজি আছি। মুসলমানদের সৎ ব্যবসা দেখে অন্যান্য অমুসলিমেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর আজকে মুসলমানদের ব্যবসা যদি দেখে ইহুদি খ্রিস্টানরা, এরাও লজ্জা পায়, এরাও বাংলাদেশে ইনভেস্ট করতে চায় না। দেখে বাংলাদেশে দুর্নীতি আর দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। এর কারণ হচ্ছে এখানেও আমরা ইসলামকে বুঝে, আমরা মুসলমানেরা যদিও 90% মুসলমান, আমরা ইসলামকে বুঝতে পারি নাই। আমরা মনে করছি এইগুলো কাজ হচ্ছে দুনিয়াদারি, অতএব এগুলোতে খাওয়া দাওয়া ফুর্তি করো আর লুট করো, এই করো সেই করো, আর ইবাদতের সময় গিয়া শুধু ইবাদত করবা, জাকাতের সময় জাকাত দিবা, হজের সময় হজ করবা, আর বাকি মারিং কাটিং যা চলার চলে। তুমি তাহাজ্জুদ পড়বা, তাহাজ্জুদ পরে পরে হাজার হাজার কোটি টাকা তুমি নিয়ে দেশের বাইরে পাচার করে দেবা, কোনো প্রবলেম নাই। তুমি তো আল্লাহকে মানতেছো, সাক্ষ্য তো দিচ্ছ। তুমি ভুল বুঝেছি, আমরা ভুল বুঝেছি। ইবাদত কে আমরা এটা বুঝতে পারি নাই। ইবাদত আমরা যে আল্লাহর গোলাম, এইটার সাক্ষ্য দিতে হবে 24 ঘন্টা 7 দিন সারা জীবন। একেবারে যেদিন থেকে আমরা কালিমার সাক্ষ্য দিয়েছি সেদিন থেকে মরা পর্যন্ত আমরা আল্লাহর গোলাম, 1 সেকেন্ডের জন্য আমরা আল্লাহর গোলামের বাইরে নয়। অতএব আমরা প্রত্যেকটা কাজ করব আল্লাহর গোলামের মধ্য দিয়ে, এবং প্রত্যেকটা কাজ হবে আমাদের জন্য ইবাদত। শর্তটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থা দিয়েছেন এই পন্থা দিয়ে করব, তিনি যে পন্থাগুলোকে নিষেধ করেছেন সেই পন্থায় আমাদের হাঁটা যাবে না। এবার দেখেন ইসলাম নিয়ে কয়েকটি কথা আমি বলতে চাই। ইসলাম পালনের ক্ষেত্রে ইসলামটা আসলে কি? আমি বলেছিলাম যে যখন ইসলাম আর ঈমান দুইটা কথা যখন একসাথে আসে, তখন ঈমান হচ্ছে অন্তরের বিষয় আর ইসলাম হচ্ছে বাহ্যিক বিষয়। বাহ্যিক একটা আমল আপনি কিভাবে করবেন, একটা আমল যে কোনো কাজ আপনি কিভাবে করবেন, এই কিভাবে করার জন্য কয়েকটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে কোরআন এবং সুন্নাহর মধ্যে কি পদ্ধতি আছে, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে আমার মন যেভাবে চাইছে আমি সেভাবে করব, মনের খায়েশাতকে আমি পুরা করব, এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে আমাদের বাপ দাদাদের কাছ থেকে দেখে আসছি যে এই কাজটা তারা এইভাবে করতেন, এভাবে তারা করে। আরেকটা হচ্ছে যে হয়তো কোনো অমুসলিমের দেখিয়ে দেওয়া কোনো পন্থা, যে এই পন্থায় এই কাজটা করবা। এখন একজন মুসলমান, একজন ইসলাম পালনকারী ব্যক্তি, তার উচিত হবে 1 নম্বর অপশনটা মেনে নেওয়া। যেমন সে ইবাদত, যেমন সে ব্যবসা করবে, এখন তার মাথার মধ্যে 1 নম্বরে আসবে কোরআন সুন্নাহ ব্যবসা সম্পর্কে কি বলা আছে। সে তার নিজের খায়েশাতকে পুরা করতে যাবে না। মানুষ আজকে খায়েশাতকে পুরা করতে যায় নফসের দাসত্ব করা শুরু করে দিছে। সূরা ফুরকানের মধ্যে 43 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তুমি কি এমন ব্যক্তিকে দেখেছো যে তার হাওয়াকে, যে তার নফসকে, যে তার কুপ্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে। নফসের খায়েশাতকে পুরা করার জন্য আল্লাহ কি বলেছে এটা তার দেখার দরকার নাই। আল্লাহ বলেছে এটা করো না, সেটা আরো বেশি করে করে। আল্লাহ বলছে যে এটা করো, সেটা করেই না। নিজের মন মতো করে চলে, নিজের নফস অনুযায়ী সে চলে, সে তার নফসের দাসত্ব করে। সে আল্লাহর দাসত্ব করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য সে করে না। তাহলে সেও আসলে ইসলাম পালন করে না। আরেকটা হচ্ছে বাপদাদাদের যে রসম রেওয়াজ আমাদের সমাজের মধ্যে চলে এসেছে, কিছু মানুষ আছে এগুলোকে আঁকড়ে ধরে, এগুলোকে কামড়ে ধরে। সামাজিক রীতিনীতি এগুলোকে কি বাদ দেওয়া যায়? কিন্তু ইসলাম যখন আপনার সামনে এসে উপস্থিত, তখন এই ধরনের নিয়ম নীতি এগুলো যদি ইসলামের সাথে না মিলে তাহলে বাদ দিতে হবে। কাফেরেরা বলতো, সূরা লুকমানের মধ্যে যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম 21 নম্বর আয়াত, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ মা আনসালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, যখন তাদেরকে বলা হয় যে তোমরা আল্লাহ যা নাজিল করেছেন সেটার দিকে আসো, তখন তারা বলে আমরা বরং সেটারই অনুসরণ করব, আমাদের বাপদাদাদেরকে আমরা যেটার উপরে পেয়েছি, আমাদের বাপদাদারা যে নিয়ম নীতি অনুসরণ করেছে আমরা সেটারই অনুসরণ করব। কোরআনে কি বলা আছে এটা আমার দেখার দরকার নাই, সুন্নাহর মধ্যে কি আছে এটা আমার দেখার দরকার নাই, বরং বাপদাদাদের নিয়ম অনুযায়ী আমরা চলবো। এইরকম বাপদাদাদের রসম রেওয়াজ, এই নিয়ম নীতি অনেক সময়
কোরআন হাদিসকে চ্যালেঞ্জ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা হারাম, বলছে না বাপ দাদাদেরকে এরকমটা করে আসতে দেখছি। আপনি দেখবেন সামাজিকভাবে যে ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করা হয়, আপনি দেখবেন বিবাহ শাদীর অনুষ্ঠান 2-3% আছে যে কোরআন হাদিসে আছে, আর বাকি সব বাপ দাদা আর কৃষ্টি কালচার। অনেকগুলো এরকম কালচার, অনেকগুলো সংস্কৃতি আছে যেগুলো অমুসলিমদের থেকে সরাসরি ধার করে আনা। অনুরূপভাবে আপনি দেখবেন অনেক আছে এরকম, দেখবেন বাপদাদাদের নিয়ম মানে কোরআন হাদিস মানতে রাজি না, তারাও আসলে প্রকৃতপক্ষে ইসলামটাকে মানছে না। এরপরে আপনি দেখবেন যে অমুসলিমদের তৈরি করে দেওয়া নিয়ম নীতি আইন কানুন এগুলো আমরা মানি, ইসলাম মানতে রাজি না। আপনি দেখেন 190 বছর পর্যন্ত ইংরেজরা, ব্রিটিশরা আমাদের এই ভূখণ্ডকে শাসন করেছে, এবং তারা ওই সময়ে যে আইন তৈরি করেছিল, আমাদের মুসলমানদের মধ্যে থেকে এমন কোনো নেতা এই পর্যন্ত আসে নাই যারা এগুলোকে যাচাই করে বলেছে যে দেখো এগুলো হচ্ছে কোরআনের বিরুদ্ধে গেছে, এগুলো সুন্নাহর বিরুদ্ধে গেছে, এগুলো একটাও মানা যাবে না। এমন কেউ এই কথাগুলো বলে নাই। আমাদের কোনো রাজনৈতিক নেতারা এইভাবে দাঁড়ায় বলে নাই সংসদের মধ্যে। আমাদের কত নেতাই তো আসলো গেল। এই 47 দেশ বিভাগ হলো, পাকিস্তান হলো 2টা, এর ভারত আর পাকিস্তান, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান। এরপর 1971 সালে আবার আমরা ভাগ হলাম। 54 বছর গেল আমাদের রাজনৈতিক বয়স বা দেশের বয়স হচ্ছে 54 বছর। এই 54 বছর পর্যন্তই আমরা এখন পর্যন্ত ব্রিটিশদের থেকে আসা 266টা আইন এখনো মাথার উপর নিয়ে ঘুরতেছি। এখনো এগুলোর পরিবর্তনের স্বপ্ন বাংলাদেশের কোনো মুসলমান দেখে নাই। ইহুদি খ্রিস্টানরা যেগুলো করে গেছিল সেগুলোই, বরং একটার পর একটা ইসলামের বিরুদ্ধে গিয়ে আইন রচনা করা হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চাপিয়ে দেওয়া নিয়ম নীতি আমাদের উপরে। এখন আমরা কি এগুলো মানব, নাকি কোরআনের নিয়ম নীতিকে মানা উচিত, নাকি কোরআনের নিয়মগুলোকে মানা উচিত? এখন কোনটা মানলে আমরা মুসলমান আর কোনটা মানলে আমরা মুসলমান নয়, কোনটা মানলে সেটাকে ইসলাম বলে? আমি আপনাদেরকে 4টা অপশনের কথা বলেছিলাম। 1 নাম্বার অপশন হচ্ছে কোরআন এবং সুন্নাহ। 2 নম্বর অপশন হচ্ছে নিজের নফসের দাসত্ব। 3 নাম্বার অপশন হচ্ছে বাপ দাদার থেকে চলে আসা নিয়ম নীতি। আর 4 নাম্বার অপশন হচ্ছে ইহুদি খ্রিস্টান অমুসলিমদের চাপিয়ে দেওয়া নিয়ম নীতি। কোনটা মানলে সেটাকে ইসলাম বলে, এটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি দাবি করেন যে আপনি একজন মুসলমান, তাহলে আপনাকে তো ইসলাম মানতে হবে। আর ইসলাম যদি আপনি মানতে চান, তাহলে কোরআন সুন্নাহ মানতে হবে, বাকি যত নিয়ম আছে সবগুলোকে বাদ দিতে হবে। তাহলে না আপনি মুসলমান। আর গোলামির কথা যেভাবে বললাম, আল্লাহ তাআলার গোলামি 24 ঘন্টা করতে হবে, এটার মধ্যে কোনো অপশন নাই যে আমি অল্প সময় মানবো আর অল্প সময় মানবো না। 24 ঘন্টা গোলামির জন্যই আল্লাহ আপনাকে সৃষ্টি করছে। অতএব প্রত্যেকটা কাজ কিভাবে ইবাদতে পরিণত করা যায় সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন, আমিন।